সূরা জারিয়াতের ৫৮ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, মানুষ রিজিকের জন্য চেষ্টা করে, আর এই চেষ্টা করাটা স্বাভাবিক রীতি। তবে রিজিক দাতা একমাত্র আল্লাহ তাআলা। কোরআন মজিদে বর্ণিত আছে, নিশ্চয় আল্লাহ হলেন তিনি যিনি রিজিক দাতা এবং মহাশক্তিধর ও মহা পরাক্রমশালী। সূরা জারিয়াতের ২২ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা আরও বলেন, আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুতি সবকিছু। পবিত্র কোরআন কারিমে ইরশাদ হয়েছে, পৃথিবীর প্রত্যেক জীবের জীবিকার দায়িত্ব মহান আল্লাহ তাআলা। তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সব কিছু উল্লেখ্য এক সুবিন্যস্ত কিতাবে লাওহে মাহফুজে রয়েছে। সূরা হুদ আয়াত নাম্বার ৬। সূরা বনী ইসরাইলের ৩০ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, নিশ্চয় তোমাদের রব যাকে ইচ্ছা তার জন্য রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা তার জন্য রিজিক সীমিত করে দেন, আর অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত এবং প্রত্যক্ষদর্শী। সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াতে বলা হয়, মানুষ চেষ্টা করার পরও অনেক সময় রিজিক কম বেশি হয়। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। পবিত্র কোরআনে এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো অনাহার দিয়ে, কখনো তোমাদের জানমাল ফসল আদির ক্ষয়ক্ষতির মাধ্যমে। এমন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে। তুমি ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দাও। প্রিয় ভিউয়ার্স, আজ ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনারা দেখেছেন। সুতরাং রিজিক নিয়ে কখনো চিন্তা করবেন না, ভরসা করবেন একমাত্র আল্লাহ তাআলার উপর, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।